পালাবো না, পালাবো না। মানুষ বাঁচে কয়দিন? 15 বছর তো চলেই গেল, আরো 60 বছর যাবে। গিয়েছে, বৃষ্টি এসে গেছে। আমার মনে হয় আমাদের এটা কন্টিনিউ করা আর সম্ভব হবে না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। এই বৃষ্টিতেও চলবে, চলবে। আল্লাহু আকবার। কুয়াকাটায় এসে দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি প্রান্ত, যার এক পাশে শুধুমাত্র সমুদ্র, সাগর কন্যা কুয়াকাটা। আপনাদের এই বৃষ্টি ভেজা ঈমান বলে দেয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ। যারা বৃষ্টিকে ভয় পায় না, যারা ঝড় টর্নেডোকে ভয় পায় না, এখান থেকে যদি আমাদের কেউ কিছু আক্রমণ করে, তাইলে আমাদের এই সাগর কন্যার মধ্যে ডুবা ছাড়া কোনো রাস্তা আছে? সেই জায়গায় আপনাদের এই ঈমান বলে দেয় বাংলাদেশ পরিবর্তন হতে আর বেশি সময় লাগবে না। আর বেশি সময় লাগবে? সময় লাগবে না ইনশাআল্লাহ। তো তাইলে শোনাই না, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যায় না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটে? ওরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাইয়া ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। মানে গানের জন্য আর কি মিলাইতে যে করতে হয়েছে, কিছু করার নাই, ডান্ডার পাশে আন্ডাই হয়। আবার এর মধ্যেই শুনলাম আক্রমণ হয়েছে, আর কিছু করার আছে বলেন? এখন যদি এইটা আমার কাকা থাকতো তাইলে বলতো মানিকের আন্ডা ফাটিয়েছে কে, তাকে দেখে নেওয়া হবে। ঠিক না? তাইলে বলি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলা হবে। তো আমরা তো খেলার জন্য মাঠে এখনো আছি। তোমরা যখন ছিলে তখনও ছিলাম, তোমরা যখন নেই তখনও আছি, তোমরা যখন আসবা তখনও থাকবো। আমাদেরকে যাই তাই মনে করো না। আর রিভাবটা একটু কম রাখতে হবে, বেশি হয়ে যাচ্ছে না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? ছাড়ে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বে ঠিক? কত না 2 দিন আগেও সুমন কয় ছাত্রলীগ ফালাইতো না, ছাত্রলীগ ফালাইতো না। কি থাকুন মেয়া, আমরা আছি, থাকবো, আমরা থাকবো যতক্ষণ শেখ হাসিনা আছে ততক্ষণ আমরা আছি। প্রয়োজনে গরু বেচছে দিব, গরু বেচা শেখ হাসিনার পিছনে দিব, কিন্তু ফেলামো না, আমরা ফেলামো না। ফালাইছে না? ফেলাই না, শুধু পালাই নাই, ফালা ফালা হয়ে গেছে। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে, মুরগি কবির খাইছে ধরা ছাড়ে, কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? জাফর সাড়ে খুঁজে পাওয়া যাচ্ছে? ওরে বাবা, ঢাকা ভার্সিটিতে তিনি আর যাবেন না। যেই ভার্সিটিতে বলে তুমি কে আমি কে, তুমি কে আমি
উনি কে? এই ভার্সিটিতে উনি আর যাবেন না, আল্লাহ কইলে তোরা যাওয়া লাগবে না, তোরা আমি অব্যাহতি দিলাম। তোকে অব্যাহতি দেয়া হলো। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক বলেছি তো? লাগে তো, একটু ফাঁকা লাগে কিনা? টেলিভিশন খাটাইলে এখন আর ওদের আর ওই সব দেখা যায় না, মাঝে মাঝে মিস করি। এত বিনোদন কই গেল? জলে জলে এগুলো শোনার দরকার আছে না নাই? আমি বলেছি, দায়িত্ব আমি নিলাম। আমি তোমাদের সাথে আছি, স্মার্ট বাংলাদেশ হবে, তবে স্টেজ ভাঙবে না। এবার একটু আমার একটা দর্শন নিয়ে গান লেখা, এটা আপনাদের দেখি আপনাদেরও ভালো লাগতে পারে, শোনাবো? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। মুখে শুধু ডেমোক্রেসি, গণতন্ত্রের কথা শুনেছি, আসলে বাস্তবে কি ছিল? বাস্তবে কি ছিল? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আমি নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি চোখে ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আমি নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি রে পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না বেঠিক?
দিনের কথা বলতে গেলেই হইতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। খুশি আপনারা? আর শোনানো লাগবে? এখনো শোনাবো? হ্যাঁ, বৃষ্টি আসলে, ঝড় আসলে আমার মনে হয় আমি গান শোনাইলেই তো আপনাদের অভাব পূরণ হয়ে যাওয়ার কথা।